হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিটেলস ভিডিওটিতে। অর্থাৎ আমরা এক ভিডিওতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে যা কিছু আছে সব কিছুই জানবো। প্রথমে আমরা জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা রিনাউন্ড ইউনিভার্সিটি। নট অনলি প্রাইভেট ইউনিভার্সিটি বাট অলসো পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে এখন কম্পেয়ার করা যায় নর্থ সাউথ ইউনিভার্সিটিকে। তোমরা যদি কয়েক বছরের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখো, নর্থ সাউথ ইউনিভার্সিটি টপ 3 অ্যান্ড টপ 5 এর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি থাকবে। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন ফি অ্যান্ড কেন তোমাদের চুজ করা উচিত নর্থ সাউথ ইউনিভার্সিটিকে, এবং কাদের উচিত নর্থ সাউথ ইউনিভার্সিটির পড়া এবং কাদের উচিত নর্থ সাউথ ইউনিভার্সিটির না পড়া, এবং তোমাদের এইচএসসি রেজাল্ট সব কিছু আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। প্রথমত আছি আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিশন কোয়ালিফিকেশন নিয়ে, অর্থাৎ তোমার কি কি কোয়ালিটি থাকলে তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশনটা দিতে পারবা। অ্যাট ফার্স্ট তোমার যদি এসএসসি এবং এইচএসসি মিলে আলাদাভাবে 3.50 এবং টোটাল 8.50 থাকে, তাহলে তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবা। আর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়? কোশ্চেন প্যাটার্ন বলতে গেলে তোমার যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের কোশ্চেন ইংলিশ অ্যান্ড ম্যাথ দুইটা সেকশনে থাকবে। ইংলিশে তোমার মার্কস থাকে 70 অ্যান্ড ম্যাথে মার্কস থাকে তোমার 50। ম্যাথ হচ্ছে আসে কোথা থেকে? আমরা ইন্টারের সিলেবাসের ম্যাথ এখানে কিছু পাবো, কিন্তু সাধারণত অ্যাপটিটিউড টেস্ট ম্যাথ টাইপের, যেমন ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে যে ধরনের ম্যাথ আসে, আমরা 9-10-এ যে ধরনের ম্যাথ করে আসছি সাধারণত জেনারেল ম্যাথ, সে ধরনের ম্যাথ হয়ে থাকে। ইংলিশের জন্য তোমার ভোকাবুলারি এবং গ্রামারে স্ট্রং হতে হবে, এবং তার সাথে রিটেন একটা আছে, সেটা হচ্ছে এসে। দেন আমরা অ্যাডমিশন ফি সম্পর্কে জানবো। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তির সময় তোমাকে 36,000 টাকা পে করতে হবে, অ্যান্ড দেন 4 বছরে তোমার ক্রেডিট ফি এখন 8,000 টাকা করে প্রায়। তার মানে তোমার 11 লক্ষ থেকে 12 লক্ষ টাকা ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারাই করবে। এবং তোমাদের ফার্মেসিতে সব থেকে বেশি টাকা, দেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা একটু তাদের যদি ওয়েবসাইটে দেখো তাহলে তোমরা সব কিছু ডিটেলস দেখতে পারবা। এবং মোরলেস সবার হচ্ছে তোমার টাকা পরিমাণ হচ্ছে 11 থেকে 12 লক্ষ টাকার মধ্যে সব ডিপার্টমেন্টগুলো কাভার হয়ে যায় 4 বছরের জন্য। এবং তোমাদের এক্সট্রা থাকা খাওয়া তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। প্রায় তোমরা যদি থাকা খাওয়া সব কিছু হিসাব করো, অ্যারাউন্ড 15 থেকে 20 লাখ এমন টাকা যেতে পারে যদি তোমরা সব টোটাল 4 বছরের হিসাব করো। আর এখান থেকে জব অপরচুনিটি অ্যান্ড হায়ার স্টাডিজ কেমন? আমরা যদি প্রথমত হায়ার স্টাডিজ সম্পর্কে কথা বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি অ্যারাউন্ড দ্য বাংলাদেশ। কেন? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তোমার দেশের বাইরের যে ইউনিভার্সিটিগুলোর সাথে অনেক লিঙ্ক আছে, অর্থাৎ তাদের সাথে অনেক সম্পর্ক তাদের ভালো, এবং তোমাদের যে অ্যালামনাই, নর্থ সাউথ ইউনিভার্সিটিগুলোর অ্যালামনাই অনেক স্ট্রং। কারণ 1992 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। প্রায় এখন এদিকে 8 বছর, তোমার এদিকে 25 বছরের মতো, প্রায় 30 বছর হয়ে যাচ্ছে। অবশ্যই তাদের অ্যালামনাই অনেক স্ট্রং, বিশেষ করে বিবিএ ডিপার্টমেন্ট। আর আমরা জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটিগুলোর বিবিএ ডিপার্টমেন্ট অনেক ভালো, তার সাথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো অনেক ভালো, এবং প্রায় সব ডিপার্টমেন্টেই মোটামুটি অনেক ভালো। এবং তোমরা যে ফ্যাকাল্টিগুলোকে পাবা, অর্থাৎ আমরা যারা টিচার বলি, হাইলি এডুকেটেড অ্যান্ড হাইলি কোয়ালিফিকেশন, তাদের সবারই প্রায় একটি এবং দুটি করে পিএইচডি ডিগ্রি আছে। তাছাড়াও তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে টিচার হিসেবে পাবো সেটা হচ্ছে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনেক টিচারকে তোমরা এখানে পাবা, তারা তোমাদের ক্লাস নিয়ে থাকবেন। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির একাডেমিক স্টাফ অনেক অনেক বেশি। তোমার এখানে সিজিপিএটা সবার থেকে একটু আলাদা, অর্থাৎ তোমরা জানো যে 93 এর উপরে পেলে তোমাদের সিজি থাকবে এ, এবং 80 এর উপরে পেলে 2.7 অথবা 3 এমন থাকবে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো দেখা যায় 80 পেলে তোমার সিজি এ বলতে কি সিজি 4 পাবা তোমরা। তার মানে এখানে তোমাদের অনেক স্ট্রাগল করতে হবে। আর তোমাদের যদি মাইন্ডসেট থাকে অনেক পরিশ্রম করা, তাহলে তোমাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা বেস্ট চয়েস। এবং তোমাদের যদি হচ্ছে কোয়ালিফিকেশন মিল থেকে তোমরা অবশ্যই নর্থ সাউথ ইউনিভার্সিটি এক্সাম দিতে পারো, এবং তোমাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে। এবং রিসার্চের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি বেস্ট বলা চলে, কারণ এখানে সব ধরনের তোমাদের মডার্ন ফ্যাসিলিটিস পাবা, এবং ক্যাম্পাস অনেক সুন্দর। তোমরা যদি এডমিশন টেস্ট দিয়ে থাকো বা দাও ভবিষ্যতে, তোমরা দেখতে পারবা নর্থ সাউথ ইউনিভার্সিটি কত ভালো। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।